সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, মোটামুটি আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমরা চলে এসেছি আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 মার্কেটে এতদিন কাম পেয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স। তো এখন আমার হাতে রয়েছে আইফোন 16, আইফোন 16 কেনার মতন আমার কাছে কোনো টাকা নেই, কারণ আমি একটা কিডনি আমি খোয়াতে চাইছি না। দেখো, একটা আইফোন 16 যে ফিচার্স দিচ্ছে না, আমার নোট 5 প্রোতে তার থেকে বেশি ফিচার্স দেবে। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বলা বাহুল্য এখানে নতুন আইফোন যে লঞ্চ করে প্রত্যেক বছর, সেটা কিন্তু মানুষকে একটা ধোকায় রাখা হয়, আমি যেটা মনে করি। একদম আইফোন 15 প্রোতে যে ফিচার্স ছিল সেটাকে জাস্ট হালকা স্লাইড চেঞ্জ করে প্রত্যেক বছর মোস্ট পাওয়ারফুল, মোস্ট অ্যাডভান্স আইফোন নিয়ে আসছে ওরা, এরকম ভাবে ওরা অ্যানাউন্স করে। আর মানুষকে এভাবেই বোকা বানিয়ে যাচ্ছে যে, আর মানুষ কিভাবে লাইন দিয়ে কিনছে, তুমি দেখেছো ভিডিওগুলো? ও বাবা, 16 করে মার্কেট কাঁপিয়ে দিচ্ছে। কলকাতা বাজারে 16 তো পাওয়াই যাচ্ছে না। সকাল 7টার সময় লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আইফোন 16 কিনবে বলে। কি আছে আইফোন 15 থেকে 16 কি ডিফারেন্ট করেছে? কি ডিফারেন্স? কিছু ফিচার্স এরকম আছে যেগুলো এনেছে, যেটা হচ্ছে সাইডে ক্যামেরার জুম বাটন। তো সেটা হচ্ছে সাইডে থেকে ক্লিক করলে, এখানে যেরকম আমরা ভলিউম বাটন দেখতে পাচ্ছি, তো ওখান থেকে যদি আমরা ওপরে নিয়ে যাই জুম ইন হবে, নিচে টানলে জুম আউট হবে। তো এটা একটা ফিচার্স। তো আমি এটা বলে দিই যে অ্যান্ড্রয়েডে আমাদের কি অসুবিধা ছিল, বা অন্য কোনো ফোনে, যে আমরা তো ক্যামেরা করলেই জুম ইন জুম আউট যেভাবে আমরা করি আর কি। তো ওটার সাথে কি মানে নতুন কি, এটাকে মোস্ট অ্যাডভান্স মোস্ট পাওয়ারফুল বলা হচ্ছে। আরেকটা জিনিস করেছে, সেটা কি, আগে আইফোনের ক্যামেরাটা মানে এইরকম ছিল, মানে এইরকম, আর মানে বুঝতে পারছো কোনাকুনি, আর এখন শুধু সেটা এইরকম হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছ নোট 5 প্রোর কপি। কি করেছে আইফোন 16? এত দাম দিয়ে লোক কিনবে, মানে এতগুলো টাকা ইনভেস্ট করছে। এদের একটা লয়াল ফ্যান্স আছে, আর ওদের জন্যই এই মার্কেটিংটা করছে। কিছুই নয়, আমার মতে ওদের যে ডেভেলপার্সরা রয়েছে, ওদের যে ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, যারা ফোনটাকে বানাচ্ছে, আপডেট করছে, আমার তো মনে হয় বসে ঘুমায় আর খায়। কারণ ওদের যে লয়াল ফ্যান্সদের যে এত টাকা, এতটা প্রফিট মার্জিন, একটা কি ধনী আর গরিবের মধ্যে একটা ডিফারেন্স করার জন্য এইসব ফোনগুলোর দাম কিন্তু বাড়ানো হয়। অবশ্যই আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন আপনারা, যদি এই আইফোনকে 10,000 বা 20,000 রেঞ্জে বিক্রি করা হয়, তাহলে কিন্তু ধনীরা কিনবে না। কারণ ওদের সাইকোলজি এটাই যে যেটা দাম বেশি গরিব লোক ব্যবহার করে, সেটা একটা আমরা ব্যবহার করব। একদম আমরা কেন ওই কম দামের মাল ব্যবহার করব? তো ওটাকে হাইপ রেখে ওটার দাম সবসময় বাড়িয়ে রাখা হয়, আর মার্কেটে এভাবে হাইপ ক্রিয়েট করা হয়, আর মানুষ পাগলের মতো এইভাবে কেনে। আমি দেখছি যে হ্যাঁ ঠিক আছে, বড়লোকের ব্যাপারটা আলাদা, যে তারা কিনছে, কিন্তু কিছু গরিব ছেলে আছে যারা ভিডিও বানানোর জন্য, ক্যামেরা করার জন্য, তারা নিজেদের আইফোনের জন্য মানে পাগল, কিস্তির পর কিস্তি দিয়ে যাচ্ছে। কিডনি এদিক থেকে কিডনি বেচে আইফোন নিচ্ছে, দুটো কিডনি ঝাঁঝরা হয়ে যাচ্ছে। সরি, দুটো কিডনি দিলে তো আবার বাঁচবে না, বুঝতেই পারছো। একটা কিডনি দিয়ে একদম, আমিও এই দেবো বলে দেখো আর দেখাচ্ছি না, একটা কিডনিও চলে যাবে, কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স তোমার কাছে আসবে। কিছু আমরা ফিচার্স নিয়ে বলবো। যেরকম আইফোনের সবথেকে প্রথমে বলি যে 15-এ যে ফিচার্স ছিল আর 16-এ যে ফিচার্স এনেছে, তার মধ্যে শুধুমাত্র একটা কি দুটো বাদে সব কিন্তু সেমই আছে। ওরা বলছেন যে আমরা অনেক ফাস্ট চার্জার, কালারটা একটু বেটার, ফাস্ট চার্জিং হচ্ছে, অবশ্যই। কিন্তু ওরা এনেছে 30 ওয়াটের চার্জার। ঠিক আছে, 30 ওয়াটে ওদের চার্জ হচ্ছে। আমাদের এখন নতুন যেসব ফোনগুলো আসছে 120 ওয়াট 150 ওয়াটের এত ফাস্ট চার্জ হচ্ছে। আইফোনে আমরা সবাই জানি যে চার্জ থাকে না, আর ব্যাটারিও বলে না যে ব্যাটারি কত, 4000 না 5000 না 6000 mAh ব্যাটারি, সেটা কিন্তু বলে না। আর এক বছর যেতে না যেতেই ব্যাটারির প্রবলেম এসে যায়। সে দেখবে এক বছর ইউজ করতে না করতে তোমার আইফোন সব থেকে খারাপ জিনিস এটা তুমি জানো, যে আইফোন কিনলে তোমাকে চার্জার আলাদা কিনতে হবে, আর হেডফোন আলাদা কিনতে হবে। এটা সব কোম্পানি হেডফোন আলাদা, সে হেডফোন কোম্পানি আলাদা, হেডফোন আলাদা, চার্জার তো কিনতে হবে, চার্জার আলাদা কিনতে হবে। এবছর আরেকটা আইফোন 16-এ আমি যেটা দেখছিলাম, প্রতি বছর মোটামুটি আইফোনের বক্সে একটা করে স্টিকার দিয়ে দেয়, যেটা আমরা পেছনেও লাগাতে পারি, পেছনটাও আইফোন করে দিতে পারতাম, ল্যাপটপে লাগাতে পারতাম, যেটা আইফোনের ল্যাপটপ বলে চালাতে পারতাম।
কিন্তু এবছর কিন্তু একদম সেই মানে স্টিকারটাও অ্যাপেল তুলে নিয়েছে। অ্যাপেল কি ভিখারি হয়ে যাচ্ছে নাকি এই চেঞ্জ? এটা হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে অ্যাডভান্স। ওরা বলছে যে আমরা টাইটানিয়ামের প্লেট লাগাচ্ছি, তো রকেটে পর্যন্ত এই ফোনটা চলবে। এটার উপরে কি মানে নিউক্লিয়ার বোমা কি ফেলা হবে? দেখো এক্ষেত্রে আমি বলতে পারি, মানে আমি কিন্তু আইফোনের থেকে স্যামসাং যদি মানে কম্পেয়ার করি, কোনো তুলনা হবে না, এখানে তুলনা হবে না। আইফোন অনেক পিছনে, কারণ আইফোন অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। যেখানে যেটা কিছুদিন আগে দেখছিলাম আমি, যে ক্যামেরার মধ্যে যে দাঁড় করিয়ে দেওয়া ভাবটা আর কি, ক্যামেরা হেজি হচ্ছে না, হ্যাঁ ওরা আপ ডাউন করছে, ভিডিওটাকে আপ ডাউন করছে, কিন্তু ক্যামেরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর স্যামসাং এর যে জুম, ও আলাদা, S24 আলট্রা আলাদা লেভেলের। এক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো তুমি যদি তোমার কিডনি দিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে চাও, সেটা শুধুমাত্র লোক দেখানো হবে। কারণ এক বছর পরে তো আবার আইফোন 17 হবে, এক বছর পরে আরেকটা কিডনি খুলতে হবে। তো ব্যাপারটা এটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো কিছু অ্যাডভান্স নেই। আপনারা কিন্তু এরকম ভাবে মানে আইফোন বলে ওর পিছনে এরকম ছুটে যায়, আমার মতে বলে একদম ভীষণ বোকামোর কাজ হবে। অ্যান্ড্রয়েডে এমন এমন ফিচার্স এসছে অবভিয়াসলি, স্যামসাংয়ে আর বাকি বিভিন্ন চাইনিজ কোম্পানিজ আমরা জানি, অবভিয়াসলি 15-20 হাজার টাকা 25 হাজার টাকার মধ্যে অনেক সুন্দর ফোন চলে এসছে। জাস্ট শো অফ, আর কিছুই নয়, জাস্ট দেখানো যে আইফোন আমার কাছে আছে, জাস্ট এইটুকু। ব্যাপারটা এটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে স্টিভ জবস প্রথমে যখন আইফোন কোম্পানি তৈরি করে তখন কিন্তু জিনিসটা এরকম ছিল না। এখন টিম কুকের হাতে জিনিসটা রয়েছে, সিইও যিনি, তো প্রতি বছর নতুন মডেল লঞ্চ করছে, বাট স্টিভ জবস ওপর থেকে ভাবছে যে গিয়ে যেন একটা লাথি মারি। একদম মানে একদম কি করতে যাচ্ছে কি, প্রতি বছর খালি চেঞ্জ করছে না, মানে সেই ক্যামেরা এদিকে আছে 3 কোণা করে দিচ্ছে, এখান থেকে সামনে এদিকে ঘুরিয়ে দিচ্ছে, একই জিনিস নিয়ে আসছে। আর মোস্ট অ্যাডভান্স আমরা কিন্তু আইফোনে অন্য একটা দেখতে পারি, আমরা আইফোনের ক্যামেরাটা একদম পেছনের দিকেও করে দিতে পারি, এটা হতে পারে, করতেই পারে। আপনি বলছেন যে আইফোন ভীষণ সিকিউর, কিন্তু ওইটা পরের বছর যখন চলে যায় আইফোন, তারপরে কি বলতে শুরু করে যে আইফোন 15-এ কিছু এরকম প্রবলেম হচ্ছে যে ডেটা এরকম লিক হতে পারে, আইফোন 16-এ কিন্তু হবে না। তাহলে আইফোন 15 যখন তুমি বিক্রি করছিলে তখন বলছিলে যে না মোস্ট সিকিউর, একদম। এবার বলছো যখন 16 চলে যাচ্ছে তখন বলছো না আইফোন 15টা তেমন সিকিউর নয়, 16টা নিতে হবে আপনার, 16টা বেশি সিকিউর। তো সিকিউর করার জন্য আপনাকে গিয়ে নতুন মডেলটা নিতে হবে। প্রতি বছর এরকম কন্টিনিউ হতে থাকবে। আমরা আইফোন 100 পর্যন্ত আমরা দেখতে পাবো, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরাও দেখতে পাবে আইফোন 102, আইফোন 103, সমস্ত কিছু আমরা দেখতে পাবো কন্টিনিউ প্রতি বছর। দেখো আইফোনের অবশ্যই পজিটিভ দিক কিছু রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের কমেন্ট বক্সে। আচ্ছা, আপনি মার্কেটের সবথেকে বেশি ফলোয়ার্স নিয়ে, সবথেকে বেশি প্রফিট নিয়ে, সবথেকে বেশি রেভিনিউ নিয়ে আসেন, কিন্তু আপনি কাকে ফলো করছেন? অ্যান্ড্রয়েডকে। ঠিক আছে, আপনাকে সবাই ফলো করবে কি, আপনি কিন্তু সেকেন্ডে আছেন অবভিয়াসলি। তো এই ছিল আমাদের রিভিউ। তোমাদের অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।